চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি ভোলা মাছের ঝালের রেসিপি নিয়ে। এই ঝালটা কিন্তু হবে একদম অন্যরকমভাবে, আর খেতেও হবে অনেক সুন্দর এবং সহজ পদ্ধতি, তাছাড়া উপকরণও লাগছে একদমই কম। তো চলো আজকের এই ভোলা মাছের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 3টে ভোলা মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই যে দেখো 3টে করে পিস করেছি আমি, প্রত্যেকটার মাথার দিকটা, লেজের দিকটা আর মাঝখানে পেটের কাছটা। তো এইভাবে 3টে ভোলা মাছকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এরপর আমি নুন হলুদ মাখাবো, তার জন্য হলুদ দিয়ে দিলাম 1 চামচ থেকে একটু বেশি, আর নুনটাও দিয়ে দিলাম 1 চামচ মতো। আর তার সাথে সাথে স্বাদটাকে একটু ভালো করার জন্য এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল, ওই 1 থেকে 1.5 চামচ মতো। এরপরে সর্ষের তেল, নুন আর হলুদটা দিয়ে প্রত্যেকটা মাছের পিসকে খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের পিসই একদম ভালোভাবে এই নুন হলুদটার সাথে মিশে যায়। এরপর এটাকে আমি 0.5 ঘন্টার জন্য রেখে দেবো। 0.5 ঘন্টা পর এই যে দেখো আমি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই সর্ষের তেলে মাছগুলো ভাজলে কিন্তু খেতে বেশ ভালো হয়। তো তেলটা গরম হয়ে এলে এখানে আমি মাছগুলো দিয়ে দেব। আর যেহেতু এটা ভোলা মাছ, এটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, এটা খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না। এটা হালকা হালকা করে আমাদের ভেজে রাখতে হবে, অর্থাৎ খুব কড়া করে ভাজা যাবে না। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি। এই যে দেখো দেখতেই পাচ্ছ, খুব কড়া করে আমি ভাজিনি, হালকা হালকা ভেজে এটাকে তুলে নেব। আর মাছটা কিন্তু হালকা ভাজলে খেতেও ভালো হবে, কাঁচা কিন্তু থাকবে না। তো এই যে দেখো সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, মুড়োর কাজটা আমি বাদ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর এখানে আমি ওই তেলেই, মাছ ভাজার ওই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে, আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়ে, আর দিয়ে দিলাম টমেটো। আর 2টো টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছি। এরপরে টমেটোটার সাথে তেলটা একটু ভালো করে মিশিয়ে নেবো, অর্থাৎ টমেটোটা যখন হালকা হালকা সেদ্ধ হয়ে আসবে, এই যে দেখো হালকা সেদ্ধ হয়ে এসছে, ঠিক সেই সময় আমি এখানে দিলাম সর্ষে বাটা 2 থেকে 3 চামচ সর্ষে, আর অল্প একটু জল নিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে এই সর্ষে বাটাটার সাথে টমেটোটা মিশিয়ে নেব আমি। এরপর এটাকে এইভাবেই 2 থেকে 3 মিনিট মিশিয়ে যেতে হবে। আর এরপর গ্রেভিটাকে আরেকটু বাড়ানোর জন্য যে বাটিটাতে আমি রেখেছিলাম সর্ষে বাটাটা, সেটা একটু ধুয়ে এখানে আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও জল ব্যবহার করতে পারো গ্রেভিটা বাড়ানোর জন্য, আমার এটুকুই লাগবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু। হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে আমি এরপর কালারের জন্য দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধুই কালারের জন্য দেওয়া। এরপর খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর ফ্লেভারটা একটু আরও ভালো করার জন্য আমি এখানে দিয়েছি ধনেপাতা। তোমরা যদি কেউ ধনেপাতা পছন্দ না করো তাহলে সেটা এখানে নাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব আমি। এরপর আমি দিয়ে দেবো লবণ। আর যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, এখানে অল্পই একটু দেবো, কারণ মাছের মধ্যে লবণ কিন্তু একদম ভালোভাবে প্রবেশ করে গেছে। এরপর আমি লবণটা দেওয়ার পর এখানে স্বাদটাকে ঠিক রাখার জন্য দিয়ে দেবো কয়েকটা চিনির দানা। এরপর একটু ফুটে এলেই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মাছগুলোকে এইভাবে রেখে দিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপিটা, ভোলা মাছের ঝাল। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।